আসসালামু আলাইকুম। আজকে জানবো হচ্ছে সুন্দা স্টেট বা সুন্দরা প্রণালী নিয়ে। এই যে দেখেন সুন্দরা প্রণালী, আমি একটু জুম করছি। এটা হচ্ছে সুন্দরা প্রণালী। তাহলে এটার এক পাশে হচ্ছে এই যে ইন্ডিয়ান ওশেন, আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এক পাশে হচ্ছে ভারত মহাসাগর, এই যে ইন্ডিয়ান ওশেন, আরেক পাশে হচ্ছে এই যে প্রশান্ত মহাসাগর। তাহলে হচ্ছে এই দুইটা জলরাশিকে যুক্ত করেছে। আবার যদি বলি, এই যে আমি এখানে এই সাগরটাকে বলা হয় হচ্ছে জাভা সাগর। তাহলে জাভা সাগরকেও বলতে পারি যে জাভা সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে আলাদা করেছে হচ্ছে সুন্দর স্টেট। এখন একটা প্রণালী পড়ার সময় বা স্টেট পড়ার সময় আপনি দুই দিক থেকে চিন্তা করবেন যে কি যুক্ত করেছে। তাহলে জলরাশির দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। আবার যদি আমি হচ্ছে স্থলভাগের কথা চিন্তা করি, তাহলে এই যে এই দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে একটা সুমাত্রা দ্বীপ। যে এখানে লেখা আছে নর্থ সুমাত্রা, সাউথ সুমাত্রা। তাহলে এই যে এই পুরা দ্বীপটা হচ্ছে একটা সুমাত্রা দ্বীপ। আর এখানে হচ্ছে এখানে আরেকটা দ্বীপ আছে, এটাকে বলা হয় জাভা দ্বীপ। আমি যদি একটু জুম করি, এখানে ওয়েস্ট জাভা লেখা আছে বা এখানে জাভা লেখা আছে। তাহলে এটা হচ্ছে দ্বীপ হিসাবে চিন্তা করলে বা স্থলভাগ হিসাবে চিন্তা করলে এটা হচ্ছে সুমাত্রা দ্বীপ এবং হচ্ছে জাভা দ্বীপকে আলাদা করেছে। তাহলে আশা করি মনে থাকবে বিষয়টা, যে জলরাশির কথা যদি বলে তাহলে হচ্ছে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে আলাদা করেছে। আর যদি হচ্ছে স্থলভাগে চিন্তা করি তাহলে হচ্ছে সুমাত্রা দ্বীপকে এবং জাভা দ্বীপকে আলাদা করেছে। আশা করি বিষয়টি মনে থাকবে। আর এইভাবে হচ্ছে আপনি ম্যাপ দেখে দেখে পড়লে আপনার বিষয়টা অনেক দিন মনে থাকবে। ধন্যবাদ।